চলছে, ইসলামের বিরুদ্ধে চলছে, আকীদার বিরুদ্ধে চলছে এবং স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চলছে। বিশেষ করে কাফের মুশরিকদের মধ্যে সবচেয়ে কট্টরপন্থী যারা কাদিয়ানী সম্প্রদায়, এদের ব্যাপারে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। রাজি আছেন ইনশাল্লাহ? দুই, কাফের মুশরিকদের বিরুদ্ধে আরেকটা সম্প্রদায়, আমি শুধু নামটা বলে যাচ্ছি, আজকে বিস্তারিত বলবো না যেহেতু ভাই স্টেজে বসা। আরেকটি সম্প্রদায় এখন কাজ করতে, সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। কি নাম? খ্রিস্টান মিশনারি। এদের ব্যাপারে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। আরেকটি সম্প্রদায় আছে হিজবুত তাওহীদ। যুবকরা এদের খপ্পরে আল্লাহর রাস্তায় পড়িও না। হিজবুত তাওহীদ নেরা হিজবুত শয়তান, এদের ব্যাপারে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। চার, আরেকটি সম্প্রদায় ইসলাম মুসলমানের বিরুদ্ধে কাজ করতেছে, সেটি হচ্ছে আহলে কোরআন। পাঁচ, আরেকটি সম্প্রদায় ইসলাম মুসলমানের বিরুদ্ধে কাজ করতেছে, এখন অনেকেই রাগ করবেন নামটা বললে, সেটা হচ্ছে আহলে হাদিস। কথা বলেন কি নাম? আহলে কোরআন, আহলে হাদিস দুইটাই পথভ্রষ্ট। আহলে কোরআনরা তো মুসলমানই না, কারণ রসুলের একটা হাদিসকে অস্বীকার করলে যেখানে কাফের হয় সেখানে সব হাদিসকে তারা অস্বীকার করে। নাউজুবিল্লাহ বলবেন না? আর আহলে হাদিস যারা, এদের মধ্যে 12টা দল আছে। কট্টরপন্থী যারা এরা কাফের, আর ঠান্ডাপন্থী যারা এরা গোমরা পথভ্রষ্ট। বুঝতে পারছেন? আর আরেকটি সম্প্রদায় আছে, সেটি হচ্ছে ভণ্ডপীর, দেওয়ানবাগী, কুতুববাগী, রাজারবাগী, সুরেশ্বরী, চন্দ্রপুরী, আরও যারা আছে 2 হালি 4 হালি 8 হালি যা আছে, এদের ব্যাপারে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। রাজি আছেন ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, নিছিলাম হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আল্লাহ ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলে, আয় আল্লাহ দুপুরের পর থেকে ওলামায়ে কেরামরা আলোচনা করেছে, আরো কিছুক্ষণ আলোচনা হবে। আয় আল্লাহ, যা কিছু নেক আমল হয়েছে তামাম নেকের হাদিয়া তোমার হাবিব আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদমে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, তামাম বিশ্বের জমিনে সাহিত্য সকল মুসলমানদের রুহে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে 4 তরিকার ইমামগণ, 4 মাযহাবের ইমামগণ, সুলতানে বাঙ্গাল হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সহ 360 ওলির রুহে হাদিয়া পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের আব্বা আম্মা, আপনজন, আত্মীয় স্বজন, মায়ের বংশে, বাবার বংশে যে যেখানে কবরে শায়িত গো আল্লাহ, সকলের রুহে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই এলাকায় যত গোরস্থান আছে, যত মুর্দেগান শায়িত, সকলের রুহে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, সকলের কবরগুলাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, আমাদের জীবিত মৃত আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলটা গোটা এলাকাবাসীর হেদায়েতের উসিলা বানায়া দাও, কবরবাসীদের নাজাতের উসিলা বানায়া দাও গো আল্লাহ। রব্বুল আলামিন, খাস করে তোমার কুদরতি বায়ে ধরে ফরিয়াদ করি, একটা মানুষকে আজকের মাহফিল থেকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না গো আল্লাহ। আয় আল্লাহ, খাস করে প্রবাসী যারা আছে তাদেরকে প্রবাসে হেফাজতে রাখিও, নিরাপদে রাখিও আল্লাহ। আল্লাহ, আজকের মাহফিলটি সফল করতে গিয়ে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের অর্থ, বুদ্ধি, শ্রম, ঘাম, সহযোগিতাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, এই সমাজ কল্যাণ সংস্থার প্রত্যেকটা যুবককে তুমি কবুল করে নাও আল্লাহ, প্রত্যেকটা সদস্যকে তুমি নেক হায়াত দান করো আল্লাহ। আল্লাহ, জীবনে একটিবার হলো আমাদেরকে তোমার হাবিবের নূরের চেহারাটা স্বপ্ন যোগে দেখার সৌভাগ্য দান করিও আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে মক্কা মদিনার জিয়ারত নসিব না করি আমাদের কাউকে তুমি কবরের ডাক দিও না আল্লাহ। আয় আল্লাহ, আখিরি ফরিয়াদ, মৃত্যুর সময় খাতামা বিল খায়াত দান করিও আল্লাহ। আয় আল্লাহ, পর্দার অন্তরালে মা বোন যারা হাত তুলেছে তাদের মনে সব আশাগুলো তুমি কবুল করে দাও আল্লাহ। আল্লাহ, আজকের মাহফিলে যা কিছু আমরা শুনেছি, যত আলোচক থেকে, সবটুকু আমল করার তৌফিক দান করো আল্লাহ। আমার পরে মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব আলোচনা করবে, আল্লাহ যা কিছু বলবে তাও আমাদেরকে আমল করার তৌফিক ভিক্ষা দান করিও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আজমাইন ওয়া আদাদা মা খুলিকা ফিল জান্নাতিল্লাহিল ফিরদাউস। আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো থাক।